ভেবে দেখুন, আপনি সবথেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শেকল করে থাকতে চায়। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়। ধনী স্বামীর চেয়ে যত্নবান স্বামী হাজার গুণ ভালো। একটা গোটা জেনারেশন বেঁচে রয়েছে চাকরিটা পাই, তারপর নিজের শখ পূরণ করব বলে। ভালোবাসায় সবটুকুই মিথ্যে হয়, শুধু ছেড়ে চলে যাওয়াটা ছাড়া। বুদ্ধিমানেরা এই শহরে ভালো থাকতে চাওয়ার জন্য একটু স্বার্থপর হয়। এছাড়া এই শহরে ভালো থাকা যায় না, কারণ শহরটা যে বড্ড স্বার্থপর। খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও সরি বলতে হয়, শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। পৃথিবীটা এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। ডায়েরিতে নিজের কাহিনী লিখতে গেলাম, লেখার আগে ডায়েরির পাতা ভিজে গেল। একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহানুভূতি আসে না। একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না। অবস্থানে রং বদলায়। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে এবং বাকিটা পরকালের জন্য। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। শিক্ষিত হয়ে কী লাভ যদি মানুষকে ভালোবাসা, সম্মান দেওয়ার মতো জ্ঞানটুকুই না থাকে? মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। ফল যখন সৌন্দর্য হারায়, অস্তিত্ব টিকে থাকে বীজে। মানুষ যখন যৌবন হারায়, ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাৎ কি জানেন? যিনি বুদ্ধিমান তিনি জানেন কি বলতে হবে, কিন্তু জ্ঞানী মানুষ জানেন বলাটা ঠিক হবে কি না। কাউকে ভালোবাসার পরেও যদি দ্বিতীয় কাউকে ভালোবেসে ফেলেন, তাহলে ওই দ্বিতীয়জনই আপনার সত্যিকারের ভালোবাসা। আর দ্বিতীয় কাউকে ভালোবাসার পরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করেন, তারপর কাউকে ভালোবাসবেন। সমীক্ষায় দেখা গেছে, কোনো প্রিয়জনের ছবির দিকে একটানা তাকিয়ে থাকলে তা আমাদের শারীরিক কষ্টকে প্রায় 40% কমিয়ে দেয়। ওই নারীই উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। মানুষকে আপন ভেবে কী লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাউকে কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে মতলববাজ, হারিয়ে গেলে ভাবে বেঈমান। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে 3টি কথা সবসময় মনে রাখবে। 1. যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। 2. যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। 3. যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। তুমি একটা খারাপ কাজ করেছো, তার মানে তুমি একজন মানুষ। তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত, তার মানে তুমি একজন ভালো মানুষ। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, আনন্দ মানুষকে হাসায়,
ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। স্বার্থ ফুরিয়ে গেলে সবাই একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। মৃত্যুই একমাত্র আপনজন। সবাই ভুলে গেলেও সে ভুলবে না, সে একদিন অবশ্যই আসবে। এই 3 ধরনের মহিলা স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে। 1. যে নারীর অনেক ছেলে বন্ধু আছে। 2. যে নারী স্বামীর কথা অমান্য করে। 3. যে নারী ঘন ঘন বাপের বাড়ি যায়। যে চোখে জল দেখেও ফিরে আসে না, হয়তো সে জানে না কতটা কষ্ট পেলে চোখে জল আসে। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট।